পশ্চিমবঙ্গের জঙ্গলমহল প্রকৃতির সৌন্দর্যে মোড়া এক বিশাল অরণ্য, যেখানে সকালের আলো নরম করে ছুঁয়ে যায় গাছের পাতাকে। কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। এমন এক সময় ছিল যখন এই জঙ্গলে রাজত্ব করত না কোনো সরকার, কোনো আইন, বরং রাজত্ব করত ভয়, বন্দুক আর অদৃশ্য এক শক্তি। এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে বেঁচে আছে অবহেলার মধ্যে। ভাঙা কাঁচা রাস্তা, অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা আর শিক্ষার অভাব, সব মিলিয়ে যেন তারা উন্নয়নের বাইরে পড়ে থাকা এক পৃথিবী। প্রতিদিনের সংগ্রাম তাদের জীবনের অংশ হয়ে দাঁড়ায়, আর এই দীর্ঘদিনের অবহেলাই একদিন তাদের মনে জন্ম দেয় ক্ষোভ। সেই ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় বিদ্রোহে। জঙ্গলমহলে ঢোকা মানেই ছিল অজানা বিপদের দিকে এগিয়ে যাওয়া। পুলিশ বা নিরাপত্তা বাহিনীর জন্য এই এলাকা ছিল এক দুঃস্বপ্ন। প্রতিটি গাছের আড়ালে লুকিয়ে থাকতে পারে মৃত্যু। এই ভয় নিয়েই তাদের অভিযান চালাতে হতো। কখন কোথা থেকে আক্রমণ আসবে তা কেউ জানত না। এই ভয় আর অন্ধকারের মধ্যেই জন্ম নেয় এক শক্তিশালী সংগঠন, মাওবাদীরা। তারা শুধু অস্ত্র ব্যবহার করত না, তারা ভয়কেও অস্ত্র বানিয়ে নিয়েছিল। আর এই সংগঠনের অন্যতম মুখ ছিলেন এক ব্যক্তি, যার নাম শুনলেই কেঁপে উঠত পুরো অঞ্চল, কিষাণজি। কিষাণজি নামটা শুধু একজন মানুষের পরিচয় নয়, বরং এক সময়ের প্রতীক, এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন এত বড় প্রভাবশালী নেতা? কিভাবে গড়ে উঠল তার এই অদৃশ্য সাম্রাজ্য? প্রথম দিকে কিষাণজি নিজেকে মানুষের বন্ধু হিসেবে তুলে ধরেন। গরিবদের অধিকার, জমির দাবি, এইসব কথা বলে তিনি মানুষের পাশে দাঁড়ানোর অভিনয় করেন। ধীরে ধীরে তিনি মানুষের বিশ্বাস অর্জন করতে শুরু করেন। কিছু জায়গায় তিনি সাহায্যও করেন, খাবার, টাকা, সুরক্ষা। এই সব কাজের মাধ্যমে তিনি নিজেকে রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেন। মানুষ ভাবতে শুরু করে, হয়তো এই মানুষটাই তাদের জন্য কিছু করতে পারবে। যখন মানুষ সরকারের ওপর আস্থা হারায়, তখন তারা বিকল্প খোঁজে, আর সেই বিকল্প হয়ে ওঠেন কিষাণজি। মানুষ তার কথা শুনতে শুরু করে, বিশ্বাস করতে শুরু করে, এবং ধীরে ধীরে তার প্রভাব বাড়তে থাকে। এরপর শুরু হয় আসল প্রস্তুতি। গোপনে তৈরি হতে থাকে এক সশস্ত্র বাহিনী। নতুন নতুন যুবক যোগ দিতে থাকে, তাদের দেওয়া হয় প্রশিক্ষণ, শেখানো হয় কিভাবে লড়াই করতে হয়। জঙ্গলের গভীরে তৈরি হয় তাদের গোপন ঘাঁটি, এমন জায়গা যেখানে বাইরে থেকে কেউ সহজে পৌঁছাতে পারে না। এখান থেকেই পরিচালিত হতো তাদের সমস্ত কার্যকলাপ, এক অদৃশ্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। ধীরে ধীরে কিষাণজির দলে যোগ দিতে শুরু করে গ্রামের যুবকরা। কেউ আসে বিশ্বাস নিয়ে, কেউ আসে রাগ আর প্রতিশোধের আগুন নিয়ে। তাদের কাছে এই সংগঠন শুধু একটি দল নয়, এটি ছিল নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক নতুন পথ। সময় যত এগোতে থাকে, ততই বাড়তে থাকে তাদের শক্তি। গোপনে জমা হতে থাকে অস্ত্র, রাইফেল, বিস্ফোরক, গোলাবারুদ। এই অস্ত্রগুলোই একসময় পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দেয়। প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত পরিকল্পিত। কোন পথে আক্রমণ হবে, কোথায় লুকিয়ে থাকা হবে, সবকিছুই ঠিক করা হতো নিখুঁতভাবে। কিষাণজি শুধু নেতা ছিলেন না, তিনি ছিলেন এক কৌশলী পরিকল্পনাকারী। রাত ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। অন্ধকারের আড়ালে তারা চলাফেরা করত নিঃশব্দে, যেন জঙ্গলেরই অংশ হয়ে গিয়েছিল তারা, অদৃশ্য কিন্তু সর্বত্র উপস্থিত। কিছু মানুষ তাদের সমর্থন করত। তারা ভাবত, এই দলই হয়তো তাদের জন্য ন্যায় নিয়ে আসবে। এই সমর্থনই কিষাণজির শক্তিকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু সবাই এমনটা ভাবত না। অনেকেই ভয়ে চুপ করে থাকত। তারা জানত, প্রতিবাদ মানেই হতে পারে মৃত্যু। এই ভয়ই ধীরে ধীরে পুরো সমাজকে গ্রাস করতে শুরু করে। হঠাৎ হামলা ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। পুলিশ বুঝে ওঠার আগেই আক্রমণ করা হতো, আর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেত তারা। গোপন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তারা সবসময় এক ধাপ এগিয়ে থাকত। তথ্য আদান প্রদান হতো দ্রুত আর নিঃশব্দে। অস্ত্র লুকিয়ে রাখা হতো মাটির নিচে, গাছের আড়ালে, যেন কেউ কখনো খুঁজে না পায়। পুরো জঙ্গলটাই হয়ে উঠেছিল তাদের গোপন অস্ত্রাগার।
অবশেষে জঙ্গলমহল হয়ে ওঠে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা, এক অদৃশ্য রাজত্ব, যেখানে কিষাণজির কথাই ছিল শেষ কথা। জঙ্গলমহলের রাস্তা একের পর এক কেটে ফেলা হতে থাকে। বিশাল গাছ ফেলে দেওয়া হয় পথের ওপর, যেন বাইরের কেউ এই অঞ্চলে প্রবেশ করতে না পারে। ধীরে ধীরে এই এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ থেকে, একটি বন্ধ, নিয়ন্ত্রিত জগৎ, যেখানে বাইরের আইন আর নিয়মের কোনো অস্তিত্ব নেই। মানুষের মনে ধীরে ধীরে ভয় জায়গা করে নেয়। কেউ আর প্রকাশ্যে কথা বলতে সাহস পায় না। প্রত্যেকেই জানে, একটি ভুল শব্দ, একটি ভুল পদক্ষেপই হতে পারে জীবনের শেষ সিদ্ধান্ত। তাই তারা চুপ থাকে, নিজের ভয়কে নিজের মধ্যেই লুকিয়ে রাখে। চলতে থাকে তথাকথিত জনতা আদালত। এখানে বিচার মানে ছিল না কোনো আইনি প্রক্রিয়া, বরং ছিল একতরফা সিদ্ধান্ত, যেখানে মানবিকতা, যুক্তি বা সহানুভূতির কোনো স্থান ছিল না। ভয়ই ছিল একমাত্র আইন। হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠত জঙ্গলমহল। ল্যান্ডমাইন বিস্ফোরণ শুধু রাস্তা নয়, মানুষের মনকেও ভেঙে দিত। প্রতিটি বিস্ফোরণ যেন নতুন করে মনে করিয়ে দিত, এই এলাকায় নিরাপত্তা বলে কিছু নেই। অনেক সময় পুলিশকেও পিছু হটতে বাধ্য হতে হয়। এই পিছু হটার প্রতিটি মুহূর্ত কিষাণজির শক্তিকে আরও বাড়িয়ে দেয়, কারণ ভয় যত বাড়ে, প্রতিরোধ তত দুর্বল হয়ে পড়ে। যানবাহনে আগুন, হঠাৎ হামলা, ধ্বংস, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অস্থির। প্রতিদিন যেন নতুন কোনো ঘটনার অপেক্ষা, নতুন কোনো আতঙ্ক। দেয়ালে দেয়ালে পোস্টার, সতর্কবার্তা, হুমকি, সব মিলিয়ে তৈরি হয় এক মনস্তাত্ত্বিক চাপ। মানুষ শুধু অস্ত্র নয়, শব্দকেও ভয় পেতে শুরু করে। এই ভয় থেকে মুক্ত ছিল না শিশুরাও। ছোটবেলা থেকেই তারা দেখে সহিংসতা, আতঙ্ক আর অনিশ্চয়তা। তাদের শৈশব যেন হারিয়ে যায় এই অন্ধকার বাস্তবতার মধ্যে। অনেক গ্রাম ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। মানুষ নিরাপত্তার খোঁজে পালাতে শুরু করে, ফেলে যায় তাদের ঘর, স্মৃতি আর অতীত। পুরো জঙ্গল যেন এক নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত হয়, এক অদৃশ্য শক্তির অধীনে, যেখানে প্রতিটি নিঃশ্বাসেও লুকিয়ে থাকে ভয়। মানুষ কথা বলতো ফিস ফিস করে, যেন দেয়ালও শুনতে পাচ্ছে সবকিছু। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে দুলতে থাকে তাদের জীবন। প্রতিটি পথ হয়ে ওঠে অনিশ্চিত। সামনে কি আছে তা কেউ জানে না, আর এই অজানাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভয়। প্রতিবাদ মানেই মৃত্যু, এই বার্তা স্পষ্ট হয়ে যায় সবার কাছে, তাই কেউ আর প্রশ্ন তোলে না। এই পরিস্থিতি ছড়িয়ে পড়ে খবরের শিরোনামে, কিন্তু জঙ্গলের ভেতরের বাস্তবতা অনেকটাই অজানা থেকে যায়। এই সময় কিষাণজি আর শুধু একজন মানুষ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক প্রতীক, ভয়, ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক। অবশেষে সরকার কঠোর সিদ্ধান্ত নেয়। শুরু হয় বৃহৎ অভিযান, জঙ্গলমহলকে আবার ফিরিয়ে আনার জন্য। জঙ্গলে শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই। প্রতিটি গুলির শব্দ যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসে মৃত্যুর বার্তা নিয়ে। এই সংঘর্ষের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তারা না ছিল কোনো পক্ষের, না ছিল কোনো নিরাপত্তার মধ্যে। কিষাণজি লুকিয়ে থাকেন, কিন্তু তাকে খুঁজে বের করার অভিযান চলতেই থাকে। দিনের পর দিন, রাতের পর রাত চলে তল্লাশি। প্রতিটি ইঞ্চি খুঁজে দেখা হয়। চাপ বাড়তে থাকে, এলাকা ঘিরে ফেলা হয়, পালানোর পথ কমে আসে। তথ্যদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ভেতরের খবর বাইরে পৌঁছাতে থাকে। অবশেষে জানা যায় সেই অবস্থান, যেখানে লুকিয়েছিলেন কিষাণজি। শেষ লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়। এক চূড়ান্ত সংঘর্ষের আগে নিঃশব্দ উত্তেজনা। এক সংঘর্ষ, আর সেখানেই শেষ হয় সেই অদৃশ্য রাজত্ব, যা এক সময় পুরো জঙ্গলমহলকে নিয়ন্ত্রণ করত। সবকিছু শেষ হওয়ার পর জঙ্গল আবার শান্ত হয়ে যায়, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন শোনা যায় অতীতের প্রতিধ্বনি। মানুষ আবার নতুন করে শুরু করার চেষ্টা করে। ভয় কাটিয়ে এগিয়ে যাওয়ার লড়াই শুরু হয়। ধীরে ধীরে ফিরে আসে উন্নয়ন, নতুন রাস্তা, নতুন সুযোগ, এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত। কিন্তু ইতিহাস
কখনো হারিয়ে যায় না। এই গল্প আজও বেঁচে আছে মানুষের মনে। এই গল্প শুধুমাত্র একজন মানুষের নয়, এটি এক সমাজের গল্প, যেখানে অবহেলা জন্ম দেয় ক্ষোভ, ক্ষোভ জন্ম দেয় বিদ্রোহ, আর সেই বিদ্রোহ একসময় রূপ নেয় ভয়ঙ্কর শক্তিতে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়ন থেমে গেলে অন্ধকার জায়গা করে নেয়, আর সেই অন্ধকার একদিন পুরো সমাজকে গ্রাস করতে পারে, যদি সময় মতো তাকে থামানো না যায়।